ভারত ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেয় রাজশাহীর পদ্মা নদীর পানি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে নদী তীরবর্তী নির্মাঞ্চলে দেখা দিয়েছে বন্যার ঝুঁকি। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে নবগঙ্গা পদ্মাপাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, যেমনটা জানছিলাম আসলে জানাবেন যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে আসলে পদ্মায় পানি বাড়তে শুরু করেছে কিনা, দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বন্যার সংখ্যাই বা কতটুকু, কি তথ্য আছে আপনার কাছে? আসলে গতকাল থেকেই যেই বিষয়টি সবচেয়ে বেশি চাওয়ার হচ্ছে এবং যে ফারাক্কার যে 109টি গেট সেটি খুলে দেওয়া হয়েছে এবং তার ফলে রাজশাহীর পদ্মা নদীতে পানি বৃদ্ধির যে খবরটি ছিল সেটি আসলে এখন পর্যন্ত আমরা যেটি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জানতে পেরেছি খুব একটা পানি আসলে বৃদ্ধি পায়নি। গেল পরশুদিন আসলে যেমনটা আসলে পানি পরিমাপ করা হয়েছিল রাজশাহী প্রান্তে সেটি প্রায় 16.27 মিটার। আজকে কিন্তু সেটি আমরা সকাল 6টার সময় যে তথ্যটি সেটি পেয়েছি 16.30 মিটার পানি। যদিও আসলে এখানে এই যে নবগঙ্গা বা এই রাজশাহীর এই জায়গাটিতে পানির সর্বোচ্চ বা বিপদসীমাটি হচ্ছে 18.05 মিটার। সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে আমরা নদীতে পানি খুব একটা বেশি বাড়তে দেখিনি এবং চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে যেখানে আসলে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নদীটি শিবগঞ্জ উপজেলার মনকষা জায়গায়, সেখানে আসলে বিপদসীমা যেটি সেটি হচ্ছে 20.55 মিটার। সেখানেও কিন্তু গতকালকের মতোই 18.49 মিটার উচ্চতায় আসলে পানি প্রবাহিত হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় 1.75 মিটার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড যেটি দাবি করছেন যে ফারাক্কা আসলে প্রতি বছরই ঠিক জুলাই থেকে অগস্ট পর্যন্ত তাদের গেটগুলো খোলা রাখে এবং যেহেতু এবারে বিহার এবং উড়িষ্যার দিকে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে পানি বৃদ্ধি পেয়েছে এবং ফারাক্কার গেটে আসলে পানির পরিমাণ বা উচ্চতা বাড়তে আছে, সেই কারণে আসলে তারা যেই গেটগুলো খুলে দিয়েছে সেটি প্রত্যেকটি আসলে 6 ইঞ্চি মতো এবং সেখান দিয়ে আসলে পানি প্রত্যেক দিন প্রায় 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করছে এবং সেই কারণেই পানি বৃদ্ধির যে আশঙ্কাটি করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত 3 দিন পর্যন্ত আসলে এখন পর্যন্ত সেই সংখ্যা নেই যে আসলে কোনো ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হবে। তবে নদী তীরবর্তী যে সমস্ত নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে পানি বাড়তে পারে এবং এখানে অনেকেরই আসলে নানা ধরনের ফসল রয়েছে সেগুলো ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে এবং শহর অঞ্চলের যে তীরবর্তী জায়গাগুলো সেখানে বাঁধের নিচে যে যারা বসতি করেছেন তাদেরও আসলে খানিকটা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তবে এটি প্রায় সপ্তাহখানেক পরই আসলে বোঝা যাবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ সকল সংবাদ।